গুড ইভিনিং সকল বন্ধুকে। আজকে আমি গিলে মেটে কিছুটা মাংস, কিছুটা চিকেনের গলা এইসব দিয়ে মেটে একটা রান্না করছি। এর মধ্যে আমি আদা আর লবণ, তার পেঁয়াজ রসুন সব দিয়ে, কিছুটা কাঁচা লঙ্কা চেরা, কিছুটা আলু ছোটো ছোটো টুকরো করে কেটে একসঙ্গে আমি এটা ম্যারিনেট করে আমি বসিয়ে দেবো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি, লবণ সবই একসঙ্গে দেওয়া আছে। একটু অল্প করে গরম মশলাও দিয়েছি, আর রসুন দুটো সবই ধরতে গেলে গোটা দিয়েছি। ভালো করে ম্যারিনেট করে নিলাম। তারপর আমি কড়াইতে তেল দিয়ে পুরো মাংসটাই দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে। এবার খুব সুন্দর করে এটাকে আমি কষিয়ে নেব। এই ছাট মাংস আজকে রান্না করছি, আর তার সঙ্গে একটু অল্প 300-400 মতন মাংস আছে, কিন্তু ছাট মাংসই বেশি। তার মানে ছাট বলতে ওই গিলে মেটে গলা এইসব আর কি। খুব একটা ভক্তি শ্রদ্ধাভাবে এই রান্নাটা করিনি, কিন্তু দেখো কি দারুণ দেখাচ্ছে না? দেখো কি সুন্দর কষা হয়েছে। দেখো মাংসটা কিন্তু খেতে দারুণ সুস্বাদু হয়েছে। কারণ কি, এতে আমি আজকে যদি খেতে খারাপ হয়, তাই এই প্রথম আমি দুধ দিয়ে চিকেনের ছাট বানালাম। যেহেতু চিকেন কম ছাট বেশি, তাই আমি এটাকে ছাটই বলবো। এক বাটি দুধ আমি দিয়ে দিলাম, আর এর সঙ্গে অল্প কিছু জলও দেবো। খেতে কিন্তু এটা অসাধারণ হয়েছিল, না খেলে বোঝাই যাবে না, হাত চেটে খাবে এবং বারবার চাইবে, এত অসাধারণ হয়েছিল খেতে। দুধটা দেওয়ার পর কালারটা চেঞ্জ হয়ে যায়, কিন্তু রান্না হয়ে গেলে সেই আগের কালারটা আবার ফিরে আসে। সকল বন্ধুকে বলবো লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকার জন্যে। আর যদি ভালো লাগে আমার রান্না, তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে সঙ্গে থাকার অনুরোধ রইল। মাঝে মাঝে আবোল তাবোল রান্না করে খেতে কিন্তু ভালো লাগে আমার। তোমাদের লাগে বন্ধুরা? কার কার লাগে এরকম? আমার কিন্তু আবোল তাবোল রান্না করে খেতে মাঝে মাঝে ভালো লাগে। আবোল তাবোল মানে যেসব রেসিপি আর কি সাধারণত আমরা খাই না, বা যেসব রেসিপি কখনো দেখিনি বানাই, সেরকম একটা রেসিপি ধরো বানাতে বসে গেলাম। কোনো কিছু বাটা, কোনো কিছু ভাজা, যেগুলো আমরা কোনো দিনই খাইনি বা ভাবতেও পারি না যেটা খাওয়া যায়, সেরকম। আমার রান্নাটা একদম হয়ে এসেছে। একটু এর মধ্যে দেখো দারুণ সুন্দর রান্নাটা হয়েছে, খুবই সুন্দর হয়েছে। তোমরা এইভাবে বানিয়ে কখনো খেয়েছো? এরকম অনেকগুলো গলা আছে, 7খানা গলা এই মাংসের মধ্যে রয়েছে। আমি একদম কষা কষা করে নামিয়েছি, যাতে রুটি পরোটার সাথেও এটা খাওয়া যায়। একদম শুকনো করে ফাটাফাটি হয়েছে। বন্ধুরা অবশ্যই করে খাবে।